بسم الله الرحمن الرحيم فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها أو كما قال الله تعالى وأيضا قال قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون প্রত্যেকে জবাবটা করে বলুন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد جل محمد وآله وصحبه وسلم میں غلامی मुस्तफा हो ये मेरी पहचान है सुभान আপনি মধ্যম পর্বা বলেন, উত্তর পর্বা বলেন, রাঙ্গুলিয়া বলেন, আপনি বেতাগি বলেন, আপনি গোডাউন বলেন, গার্সেট বলেন, আপনি মসজিদ বলেন, আপনি অক্সিজেন বলেন, চট্টগ্রাম শহর বলেন, সারা পৃথিবীর মানুষের একটাই পরিচয় যে আমরা নবীজির গোলাম। হাত তুলে বল ঠিক না বেঠে? আমরা এই গোলামের পরিচয় দিয়ে হাসরের ময়দানে নবীর শাফাআত পেতে চাই কি চাই না? হাত তুলে বল চাই কি চাই না? मैं गुलामी मुस्तफा हूँ ये मेरी पहचान गए हम मुझे क्यों कर सताए आपके होते हुए अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى آله سيدنا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي مرحبا
মাফি কলবি রুনা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর সবাই দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বাবাকে জবাব করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকটি জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ উপস্থিত রাঙ্গুনিয়া মধ্যপরওয়া আজিম শান পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল বিশেষ করে পাশে আছে হযরত মাওলানা নিজামউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলেন মারহাবা যার নজরে কেরাম হলে যার ফিউজ হলে আমি আপনাদের সামনে দুই একটা কথা বলতে পারবো কথাটা ঠিক না আমি গত বছরও মনে হয় আপনাদের মাহফিল আসছি না আপনারা দেখছেন আমাকে গত বছর এই মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ আমি দেখলাম এই এলাকার মানুষের মধ্যে আমার নবীর প্রেম আছে মারহাবা করবেন না এই মধ্য পরোয়া রাঙ্গুনিয়ার মানুষগুলো নবীর আশেক আউলিয়া কেরামের আশেক আমি অনুরোধ করব যারা আমার আলোচনা শুনছেন আমার সময় কিন্তু বেলা 10টা পর্যন্ত কষ্ট করে আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন বাড়ি ঘরেতে আছেন মনে রাখবেন আমাদের সময় খুব সংক্ষেপ আমরা আসছি কিন্তু সবাই বাজান আগে কিন্তু যে কখন যাব এটা কিন্তু কোনো সিরিয়াল নাই কথাটা ঠিক না তাই অনুরোধ করবো আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন বাড়ি ঘরের মধ্যে আছেন আপনারা জান্নাতের বাগানে এসে বসে বলুন আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন আমিন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল মালিক আল কাদরি মাদ্দাজিলুল আলী যিনি বলেন মারহাবা বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা আহমদ রেজা খান আল কাদরি মাদ্দাজিলুল আলী যিনি বলেন মারহাবা আজকের মাহফিলের বিশেষ অতিথি কাজী মাওলানা মোহাম্মদ মামুনুল ইসলাম আল কাদরি মাদ্দাজিলুল আলী যিনি বলেন মারহাবা বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কাদরি মাদ্দাজিলুল আলী যিনি আমার বাপ পাশে বসা যিনি আমাকে দাওয়াত করে আপনাদের এই মাহফিল এনেছেন যিনি বলেন মারহাবা আল্লাহ পাক ভাইজানের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন আমিন এবং আরো আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জামিল আবেদিন তাহিরি মাদ্দাজিলুল আলী আমার ডানে বামে সামনে ওলামায়ে কেরাম মুরব্বিন আযম যুবক ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা পারুয়াবাসী বাজান কোন তো আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বাজার কারা কারা বাজার একটু হাত তুলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কারা কারা খুশি একটু হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী যিনি বলেন মারহাবা এখন বাজান এমন একটা সময় আমরা পার করছি খুব কঠিন সময় কথা ঠিক না কেমন কঠিন সময় যে সময়ে ঈমান রাখা বড় দায় যে সময়ে আপনার ঈমান আমার ঈমান
কচু পাতার মধ্যে যেরকম পানি রাখলে পানি টলমল করে, আপনার ইমানটাও এরকম নড়াচড়া করছে। হায়নারা তাকিয়ে আছে কখন জানি আমার আপনার ইমান তারা আপনার কেড়ে নিবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ১৫০০ বছর আগে গভীর মনোযোগ, আজকে যুবক ভাইরা তো আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, অংশগ্রহণ করছে। আরে জানেন আমরা কেমন দলের মানুষ? আমার মায়ার নবী ১৫০০ বছর আগে সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমার মায়ার নবীজি ১৫০০ বছর আগে বলে দিয়েছে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, কিন্তু আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এটা কোনো খ্রিস্টানদের মধ্যে নয়, হিন্দুদের মধ্যে নয়, ইহুদিদের মধ্যে নয়, মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে। তার মধ্যে ৭২ দল জাহান্নামী, কিন্তু এক দল জান্নাতি। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দলটা কোন দল যেই দলটা জান্নাতি হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছে ওই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এই কিতাবের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যে মিল্লাতের উপর আছে, ওই দলটা জান্নাতি। এখন মোল্লা আলী কারি হানাফি যিনি বাজার মিশকাতের শরহ লিখেছেন, মিরকাতের মধ্যে উনি লিখতেছেন ওই দলটা হাশরের ময়দানে উঠবে। ওই দলের নাম হলো লা শাক্কা, কোনো সন্দেহ নেই ওই দলটা জান্নাতি দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আপনারা ঠিক বলেছেন, আমরা সেই দল হতে পেরে আমরা খুশি না বাজার? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের যদিও বাজান আমরা মানুষের সংখ্যা কম হতে পারি, কিন্তু আমাদের মনোবল বেশি। কথা বল ঠিক না? আমাদের ইমানি জজবা বেশি। কথা বল ঠিক না? হোসাইনি মুসলমানরা সংখ্যা কম ছিল, তাদের হাজার হাজার সদস্য ছিল, হাজার হাজার মুনাফিক দল ছিল, কিন্তু হোসাইনি দল মাত্র ৭২ জন কিংবা ৮২ জন। বাজান রে, তারা এই ৮২ জনের সাথে যখন আসছিল সম্মুখ যুদ্ধে, তারা পারে না, হোসাইনের মধ্যে আমার নবী আছে। কথা বল ঠিক না? হোসাইনি দলের সাথে কে আছে? যেরকম কে আছে? বড়ই পরিতাপের বিষয়, আজকে আমরা ফেসবুক খুললে দেখি আমাদের জামানা, আমাদের এই বর্তমান আধুনিক যুগ এমন একটা সমস্যায় আমরা পার করছি, এমন একটা জীবন আমরা পার করছি বাজান, এক পাও আমরা এগিয়ে যাব আমরা ভয় পাচ্ছি। কেন রে ভাই? আপনি মুসলমান, আমিও মুসলমান। আজকে দেখেন এখানে পাশে শুয়ে আছে বাজান হযরতে নিজামউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি বাজান আল্লাহর ওলি। কথা বল ঠিক না? আমি আজকে ফেসবুকের মধ্যে দেখলাম, দেখে আমার খুব কষ্ট লেগেছে, কারণ চোখের মধ্যে পানি চলে আসছে। বাজান রে, আজকে বাংলাদেশের মধ্যে রাঙ্গুনিয়ার জমিন বলেন, আপনি মসজিদ বলেন, চট্টগ্রাম শহর বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, বরিশাল বলেন, সিলেট বলেন, ময়মনসিংহ বলেন, আজকে সারা বাংলাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের জন্য। আজ যদি আউলিয়া কেরাম যদি বাংলাদেশের জমিনের মধ্যে না আসতেন, তাহলে বাজান আজকে রাঙ্গুনিয়ার মধ্যে মধ্যম পাড়ুয়া মানুষগুলো আজকে হিন্দু হয়ে যেত, বাজান রে আজকে খ্রিস্টান হয়ে যেত, আর আজকে বাজান নাসারা হয়ে যেত। আমি ফেসবুকের মধ্যে দেখলাম আজও আমাদের কুমিল্লার পরে খুলনার মধ্যে কিছু ভাই বলতে কষ্ট হয়, কিছু ভাই মাজারকে ভেঙে ফেলেছে। আমি বুঝলাম আপনারা মনে করছেন সব মাজার কি ভণ্ডামি হতে পারে? সব মাজার কি ভণ্ডামি হতে পারে? তারা মনে করেছে সব মাজারে ভণ্ডামি চলছে। মনে রাখবেন, এই মাজারওয়ালা সাহেবওয়ালা আপনারা তো মাজার ভাঙছেন। যদি কোনো ব্যক্তি যদি হাক্কানি আল্লাহ বলি বেশি দূর নয়, সিলেট মাজার চলে যাবেন, গৌসুল আজম মসজিদের দরবারে চলে যাবেন, শাহেন সাহেব সিলেট দরবারে চলে যাবেন, আপনি মাজার ভেঙে ভিতরে যেতে পারেন। আমি ভাই হাত জানি বললাম, আপনি পাও খবর নিয়ে আসতে পারবেন না। বলেন তো আল্লাহ কার বন্ধু? বলেন কার বন্ধু? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহু আকবার কোন হাদিসে কুদসির মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ভাই আপনি মুসলমান, আমরা মুসলমান, কেন মাজার ভাঙছেন? ভাই মাজারের মধ্যে যারা ভণ্ডামি করে তাদেরকে সহায়তা করেন। কথা ঠিক কি না? মাজার নিয়ে যারা ভণ্ডামি করে, মাজার যারা ব্যবসা করে তাদেরকে আপনি সহায়তা করেন, কিন্তু হকার আল্লাহর ওলির মাজার ভাঙতে আসবেন, যদি ভাঙতে আসেন অচিরেই আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছেড়ে না। আল্লাহ হলো আল্লাহু শাদীদুল ইকাব। যখন আপনাকে পাকড়াও করবে তখন আপনি পলায়ন করার জায়গা পাবেন না। আপনারা তো চিন্তা দেখেন, কারণ আল্লাহর ওলি কার বন্ধু? দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদের মাওলানা মুহাম্মাদ
নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মহোদয়ের আগমন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে আজকের মাহফিলের ওরা নরসিংহ কমিটি বাংলাদেশ মাস্টার পারওয়ারের সম্মানিত সভাপতি নিজামিয়া সিদ্দিকী আমাদের সুন্নাহ মাদ্রাসা সমাজ প্রতিষ্ঠাতা হযরত আল্লামা জনাব মাওলানা সুলতান জালগাজী মাদ্রাসা মিলায় উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি মারহাবা মারহাবা। আমি মুসলিমকে আজকের মাহফিলের সভাপতি আসলে অনুমোদিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে বলেন মারহাবা মারহাবা। বাজান হুজুরের সাথে আমার গত বছর দেখা হয়েছে, বাজান অমায়িক মানুষ, যেরকম মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, বলুন আমিন। বাজান আমরা কি মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে খুশি না বাজান? কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই জন্য আমরা খুশি। এজন্য বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, ঠিক না? এই যে আপনারা চট্টগ্রামের জমিনে জুলুস করেছেন, হায় হায় সারা বিশ্বের মানুষ চট্টগ্রাম মানুষদেরকে দেখেছে, আমাদের অন্তরটা আনন্দে উৎপন্ন হয়েছে। বাজার হুজুর কাবদা সাদারাতে 70 লক্ষ কিংবা 80 লক্ষ সুন্নি মুসলমান জুলুস করেছে। মনে রাখবেন, যখন জুলুস করি অটোমেটিকলি নবী প্রেমিকদের অন্তরে শান্তি পেয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি যখন গত বছর জুলুসে আমি 12 রবিউল আউয়ালে ছিলাম হবিগঞ্জ আমার শ্বশুর বাড়িতে, তো আমি দেখলাম আমার শ্বশুর খুব জ্বর। তখন দেখলাম উনি হাঁটতে পারছে না, ওখানে জুলুস হয়েছে। উনি জুলুস করে আসার পর বলছে, রায়হান আমি যখন নবীর জুলুস করেছি অটোমেটিকলি আমার জ্বর চলে গেছে। নবীর জুলুসে ইমানদাররা খুশি হয়, আনন্দ হয়, শাখা পায়, কথা বল ঠিক কিনা? সকালে আছে ধাপে শ্রেষ্ঠ নবী উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে। মিলাদের দিন সবাই বলেন, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে। আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পাই। শ্রেষ্ঠ নবী উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। আল্লাহ